গুড মর্নিং এভরিওয়ান। আজকে চলে এসেছি সায়েন্স সিটি যে ঘুরতে গেছিলাম তোমাদের বলেছিলাম তার সেকেন্ড পার্ট নিয়ে। তো এটা ছিল সায়েন্স সিটির ভেতরে একটা হিস্টোরিক্যাল মিউজিয়াম। এখানে যত আগেকার দিনে মানে যে আমরা হিস্ট্রি সম্পর্কে বই থেকে জানতে পারি সেগুলোই স্থাপত্যগুলোকে দেখানো হয়েছে। দেখো বেদা, যজুর্বেদা, অথর্ববেদা, আন্থ্রাস কী করে আগেকার দিনে মেডিসিন তৈরি করা হতো, তারপর কোথায় কোন মন্দির বিখ্যাত, কোথায় কোন মন্দির গড়ে উঠেছিল, এরা কুতুব মিনার, তো সেগুলো দেখানো হয়েছে। তাজমহল, এখানে ঠিকঠাক প্রচুর ভিড় ছিল। আমি যতটা ভিড় দেখানোর চেষ্টা করছি। দেখো তাজমহল টাচ করা যাচ্ছিল না, লেখা ছিল না টাচ। আর সায়েন্সটা প্রচণ্ড বড়, একদিনে ঘুরে আনা পসিবল। আগেকার দিনের যে লেখা ছিল সেই লেখাগুলো এখানে দেখানো হয়েছে। ছোটো 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 জিনিস দেখো, শিল্পগুলো কত সুন্দরভাবে দেখানো হয়েছে। তোমাদের সবাইকে একটা কথা বলে দিই, ভিতরে খাবার অ্যালাউ আছে, তোমরা বাইরে থেকে চাইলেও খাবার নিয়ে যেতে পারো, ওরা অ্যালাউ করে, কোনো অসুবিধা হয় না। ভিতরে খাবার দোকান পাবে কিন্তু একটু কস্টলি, একটু ম্যানেজ করে খেয়ে নিতে হবে। এর একটা দেখো, এটা ছিল জুরাসিক মিউজিয়াম, মানে আগেকার দিনে যে আমাদের পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছিল, আগের পশু পাখিরা কীভাবে থাকতো, তার সব কিছু দেওয়া আছে এখানে। এই একটা মিউজিয়াম টাইপের, এটাতে আমরা এইচডি শো মতো করে দেখানো হয়েছে কিছুটা, আর কিছু কতগুলো মডেল রয়েছে। সাউন্ডটা দেখলে এদিকে বুঝতে পারবে, সাউন্ডটা দিইনি, তোমরা জানো যদি সাউন্ড আসে একটু প্রবলেম হয়। এটা ওই পর্দা মতন করা আছে, আর ট্রেনে করে পুরো জায়গাটা ঘোরাবে। সাইকেল করা আছে, ওই সাইকেল করার মধ্যে দিয়ে বিভিন্ন মডেল দেখাবে, বিভিন্ন শো দেখাবে ট্রেনে করে। মানে আমরা যখন গেছিলাম এর ভিতরে মিউজিয়ামটা ট্রেনে করে যেতাম। আমরা তো নর্মালি বসে থাকি, প্রত্যেকটা যে শো দেখেছিলাম এই শোটা একটু আলাদা, আর টয় ট্রেনের মতো ছিল, ট্রেনে করে পুরো ভিতরটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিলো কোথায় কী ছিল। এখানটা প্রচুর লাইন ছিল, মানে প্রায় আমরা আধা ঘন্টা লাইন দিয়ে তারপর ঢুকেছি এখানটায়। দেখো এসব কাছের ওই পার্টটায়, এটা আমার খুব ভালো লাগেনি, এটা বাচ্চাদের বেশি ভালো লাগবে আমার মনে হয়। আমরা যেহেতু ঘোরা হয়ে ছোটোবেলায় এই জায়গাগুলো ঠিক এক্সপ্লোর করতে পারিনি, তাই আমরা এখন গেছিলাম, আমি আর বান্ধব বান্ধবীর ছেলে, ওর ছেলের খুব ভালো লাগছিল। এগুলো সব আর্টিফিশিয়াল করা, কিছু অরিজিনাল না, তোমাদেরটুকু বলে দিই সবাইকে। আর এটাই আমাদের টিকিটের মধ্যে ইনক্লুডেড ছিল, তারপর লাইটটা অফ হয়ে গেছিল। এই ভেতরটা একটুখানি অন্ধকার, কারণ এখানে ফোনের ফ্ল্যাশ চলে কোনো কাগজ ছিল, তাই তো পুরো অন্ধকার ছিল। দেখো আস্তে 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 আলোর দিকে আসছি আমরা। দেখো এসব হাত দিয়ে আঁকা, আর এটা যেরকম নর্মাল শোলা দিয়ে করা। একটু পরপর এটা মাথাটা একটুখানি নড়ছে, ভিতরে কোনো মেশিন লাগানো হবে মেবি। এই গাছগুলো সবই আর্টিফিশিয়াল। দেখো চারিপা দেখলে তোমরা বুঝতে পারবে, এগুলো সব আর্টিফিশিয়াল, কোনো কিছু অরিজিনাল না। এই পশুগুলো আগেকার দিকে ছিল, বাট এখনও ওগুলো বিলুপ্ত প্রায় নেই। আমার ভিডিও দেখে তোমরা কেমন, তোমাদের সবাই কেমন লাগে আমাকে জানিও। আর আমরা প্লিজ তোমাকে সবাই সাপোর্ট করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই সেরকম টাইপের ভিডিও আনার চেষ্টা করবো। একটু পরপর যখন আমরা ট্রেনে করে যাচ্ছি, এই সাইডগুলো হালকা হালকা কালো কালো দেখাচ্ছে, আর লাইটটা ওখানে প্রপার ছিল না, যতটা পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি। একদম নর্মাল লাইট ছিল, একদম অল্প লাইট ছিল, খুব বেশি এরকম কমও না, কোনো রকম যাতে দেখা যায় সেরকম করে। আবার যেতে যেতে অন্ধকার হয়ে গেছে, আবার এই জায়গাটা ব্লার করা, মানে ব্লু লাইট দেওয়া আছে এখানে। তো ফ্রেন্ডস আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা প্লিজ নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আমাদের একটা ড্রিম
পূর্ণ করেছি, কি ডিম পূর্ণ হয়েছে আমাদের সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের শেয়ার করব। আর তার জন্য তোমাদের ওয়েট করতে হবে, বেশি দিন না, আমি নেক্সট খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সো টাটা।